রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের মাধ্যমে নিবন্ধন ফিরে পেল দলটি। এই রায়ের ফলে নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না দলটির। তবে দলটির প্রতীকের বিষয়ে দুই ধরনের বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামী এবং নির্বাচন কমিশনের আইনজীবী। ২০১৩ সালের ১ আগস্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ই ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এক যুগ পর তা বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারকের বেঞ্চ রবিবার এই রায় দেয়। বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফেরার এবং দলীয় প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল জামায়াতে ইসলামীর সামনে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। এটা অনারেবল কোর্টের অর্ডারটা আসবে, ওরা একটা সামারি অর্ডার পাস করবেন, অর্ডারটা আমরা কমিউনিকেট করব, অর্ডারটা দেখে ইলেকশন কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে কিছু বলা হচ্ছে। এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো বলে মনে করছেন জামায়াতে ইসলামীর আইনজীবী। আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।